নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন বিশ্ব শান্তি রক্ষার্থে নতুন আশার আলো দেখানোর ক্ষমতা কার হতে পারে। আমি আমার আগের প্রতিবেদনে আলোচনা করেছিলাম শান্তির ক্ষেত্রে বিশ্ব আজ অভিভাবকহীন। আমার সেই প্রতিবেদনটিকে ক্রমবর্ধিত করে আজ আপনাদের সামনে এই প্রতিবেদনটি তুলে ধরছি। আগেই আলোচনা করেছিলাম যে এই মুহূর্তে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে কোনো শুভবুদ্ধি সম্পন্ন অভিভাবক নেই। প্রতিবেদন বিশ্লেষণ করার দায়িত্বে বহু বছর থাকার কারণে যে সামান্য বোধগম্য বিশ্ব রাজনীতিকে নিয়ে হয়েছে, তাতে করে এ ব্যাপারে আমি অন্তত মনে করি একটি নতুন আশার নাম হতে পারে ভারত। অর্থাৎ বিশ্ব দরবারে ভারতের প্রাধান্য যদি আরও কিছু অনুকূলতা আদায় করে নিতে পারে, তাহলে ভারতই হতে পারে এক দীর্ঘস্থায়ী অভিভাবক, যার নেতৃত্বে সমগ্র বিশ্ব পেতে পারে শান্তির সক্রিয় আশ্বাস। এমনটা ভাববার কারণ হলো ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস, ভারতীয় গৌরবগাথা প্রক্রিয়া ও ভারতীয় সংবিধানের দ্বারা গড়া শক্তিশালী অথচ পবিত্র এক অহিংস মানসিকতা। আজকের প্রযুক্তি নির্ভর ও আন্তঃসংযুক্ত বিশ্বে আশা করা যেত যে আন্তর্জাতিক শান্তি আরও সুরক্ষিত থাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বিশ্বে কোনো নির্ভরযোগ্য শান্তির অভিভাবক নেই। অতীতের শক্তিশালী দেশগুলো এখন বিভক্ত, দুর্বল অথবা কেবল নিজেদেরই স্বার্থেই কাজ করছে। এই শূন্যতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে: কে আজ বিশ্বকে শান্তির পথে নেতৃত্ব দেবে? এই ভাবনার মধ্যে দিয়ে বিশ্বের বহু দেশ ক্রমশই ভারতকে এক সম্ভাব্য শক্তিশালী ও দায়িত্বশীল শক্তি হিসাবে বিবেচনা করতে শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র কার্যত বিশ্বের শান্তি রক্ষক হিসাবে কিছু কাজ করেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, পররাষ্ট্রনীতির অস্থিরতা এবং বৈদেশিক হস্তক্ষেপের অনিচ্ছার কারণে দেশটি সেই ভূমিকা থেকে সরে আসছে। অন্যদিকে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো তাদের আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠায় বেশি মনোযোগী হয়ে পড়েছে। বিশ্ব শান্তি রক্ষায় তাদের রুচি নেই বললেই চলে। রাশিয়া ইউক্রেন আক্রমণ কিংবা চীনের ইন্দো প্যাসিফিক অঞ্চলে আগ্রাসী ভূমিকা পরিস্থিতিকে দিন প্রতিদিন আরও অস্থিতিশীল করে তুলেছে। যুদ্ধের উপকরণগুলো একে অপরকে বিক্রি করার একটা হোড় লেগে রয়েছে। এতে করে বিশেষ কিছু দেশের আর্থিক উন্নতি হলেও বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটা ঘন কালো মেঘ আরও ঘনীভূত হয়ে বিশ্ব শান্তি বিঘ্নিত করে চলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিংবা ন্যাটোর মতো প্রতিষ্ঠানগুলো আজ রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত। অনেকাংশেই এরা প্রায় অকার্য ভূমিকা পালন করে চলেছে। গাজা, ইউক্রেন বা সুদানের মতো সংকটেও এইসব সংস্থাগুলো এখনও সঠিকভাবে কার্যকরী সিদ্ধান্ত নিতে পারেনি। এই নেতৃত্বশূন্য পরিস্থিতিতে ভারত একটি ব্যতিক্রমী ও আশাব্যঞ্জক অবস্থানে রয়েছে। অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ভারসাম্যপূর্ণ ও অআক্রমণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য ভারতের অবস্থাকে বিশেষভাবে গুরুত্ব করে তুলেছে। ভারত ঐতিহাসিকভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী দেশ। ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট কিংবা ইরান আমেরিকার উত্তেজনার মতো পরিস্থিতিতে ভারত বারবার সংলাপ ও উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়ে এসেছে, যেখানে অন্য অনেক দেশ নীরব থেকেছে। বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব এক পরিবার, এই দার্শনিক ভিত্তিতে ভারত একটি নতুন ধরনের বৈশ্বিক নেতৃত্বের প্রস্তাব রেখে চলেছে বিশ্ব প্রেক্ষাপটে, যেখানে শান্তি ও সম্মান থাকবে আধিপত্যের পরিবর্তে। ব্রিক্স, G20 ও SCO এর মতো বহুপাক্ষিক মঞ্চে ভারতের সক্রিয়তা এবং গ্লোবাল
সাউথের প্রতিনিধিত্বকারী দেশ হিসাবে ভারতের ভূমিকা ভারতকে একটি ন্যায্য ও বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রতীকে পরিণত করেছে। তবে ভারতের সামনে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ, চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং কিছু অভ্যন্তরীণ নীতি নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে। শান্তির অভিভাবক হতে হলে কেবল শক্তি নয়, দরকার নীতিনিষ্ঠ নেতৃত্ব, বিশ্বাসযোগ্যতা এবং দূরদর্শিতা। বিশ্বের অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের আগে দেশে ও আন্তর্জাতিক পরিসরে ভারতের এই গুণগুলো আরও জোরদার ও নির্ভরযোগ্য করে গড়ে তুলতে হবে। বিশ্ব আর কোনো এক সুপার পাওয়ারের হাতে বিশ্ব শান্তির দায়িত্ব দেখতে চায় না। প্রয়োজন সম্মিলিত দায়িত্বশীল নেতৃত্ব, যেটি সংলাপ, সহযোগিতা ও অন্তর্ভুক্তির মাধ্যমে শান্তি বজায় রাখবে। এই প্রেক্ষাপটে ভারত একটি নতুন ধরনের নেতৃত্বের মডেল উপস্থাপনা করতে পারে, যেখানে নেতৃত্ব আসে সম্মান থেকে, আধিপত্য থেকে নয়। যখন গোটা বিশ্ব বিভাজন, সংঘর্ষ ও আত্মবিশ্বাসে জর্জরিত, তখন ভারত এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশটি শুধু অর্থনৈতিক বা সামরিক শক্তি হিসেবেই নয়, একটি নৈতিক ও শান্তিপ্রিয় নেতৃত্ব হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, যা বিশ্বকে একটি নতুন আস্থাভিত্তিক শান্তির যুগে নিয়ে যেতে পারে। বিশ্ব এখন শুধু একজন শান্তিরক্ষক অভিভাবক চায় না, বিশ্ব এখন চায় এমন একজনকে যে সবাই মিলেই দায়িত্বশীলভাবে শান্তি রক্ষা করবে। আমার ভারত রাষ্ট্র হিসাবে এক দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রথম যোগ্য উত্তরসূরি। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।